আপনারা যদি আগে বাঁ পা দিয়ে মসজিদে প্রবেশ করেন তাহলে শয়তান আপনাকে গ্রাস করে নিল। এইবার আপনার ভেতরে সেরায় উপসেরায় তারা প্রবেশ করবে, খুতবা শুনতে দেবে না এবং ভালো কথা কানে ঢুকতে দেবে না। যদিও স্লিপ করে কানে ঢুকে যায় আর একটা কানের দরজা খুলে দেবে। দুটো কান আছে না আপনাদের? তা একটা কান দিয়ে যদি ব্যতিক্রম স্লিপ করে ঢুকেও যায় আর একটা দরজা শয়তান খোলার জন্য সে রেডি হয়ে থাকবে, যাতে করে ওটা ব্রেনে না বসে যায়। ওই জন্য তাড়াতাড়ি দরজাটা খুলে দেয়, যার কারণে আপনারা গল্প বন্ধ করতে পারেন না। প্রত্যেক জুম্মাতে কম বেশি আপনাদের জন্য আলোচনা হয় যে আজকের দিনে বসা আসা সব কিছু আলাদা, তবু কেন আপনারা গল্প করেন? ওই যে বাঁ পা আগে দিয়েছেন মসজিদে ঢোকার সময় এবং আপনার উজুটা সঠিক হয়নি। নাম্বার 1 বাঁ পা দিয়েছেন, নাম্বার 2 আপনার উজুটা পূর্ণাঙ্গ উজু হয়নি, কোনো রকম উজু হয়েছে। নাম্বার 3 যে মহিলাগুলা কথা বন্ধ রাখে না সেই মহিলাদেরকে উদ্দেশ্য বলছি, তাদের পর্দা ঠিক নাই। কথাগুলো আমার বলছি না, প্রত্যেকটা কথার পেছনে দলিল আছে। তাই আমি আপনাদেরকে করজোরে অনুরোধ করছি, যারা গল্প বন্ধ করতে পারেন না আগামী জুম্মা থেকে তারা আসবেন না। মহিলাদেরকে বলছি, মা খালা বুবু যারা এসেছেন, কথা যারা বন্ধ করতে পারেন না আগামী জুম্মা থেকে তাদের জন্য জুম্মা নেই, তাদের জন্য বাড়িতে ওই নুন তেল নিয়ে ঘাটাঘাটি করেন, অনেক লাভ আছে। মসজিদে এসে আপনি পাপ করছেন, অপরকে পাপ করার সুযোগ করে দিচ্ছেন। একটা মহিলা যদি আপনার পাশে কেউ ঘুমায়, আপনার জন্য পারমিশন নাই, যেহেতু ঘুমাচ্ছিস কেন, তাকে খোঁচা দেবার মতনও পারমিশন নাই, তাহলে আপনি কেন গল্প করেন? আমি মাঝে মাঝে বলি, দুটো মহিলাকে পাশাপাশি কবর দিও না, ওরা অশান্তি সৃষ্টি করবে। কথাটা কেন বলি? আবেগপূর্ণ কথা বলি আপনাদেরকে, দুটো মহিলাকে পাশাপাশি কবর দিয়েন না, ওরা ওখানেও বন্ধ রাখবে না। এরা এমন একটা বেকাহারের তৈরি, এদেরকে এত খুচরো করে বলেও এরা পরিবর্তন হয় না। বাড়িতে হচ্ছেন না, আল্লাহর ঘরে এসেও আপনারা বেয়াদবি করছেন। বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। খুতবা শোনার পরে আপনার চোখ ভিজে যাবার কথা, খুতবা শোনার পরে আপনার দিল ভিজে যাবার কথা, সেই জায়গায় চোখ দিল তো দূরের কথা, পাছা চামড়া পর্যন্ত আপনারা নরম করে নিচ্ছেন গল্প গুজব করে করে। কেন এরকম বেয়াদবি করছেন? আবারও আপনাদেরকে ছেলের মতন, ভাইয়ের মতন, বন্ধুর মতন বলছি আপনাদেরকে, কথা যদি বন্ধ রাখতে না পারেন, মসজিদে যখন প্রবেশ করবেন ডান পাটা আগে প্রবেশ করবেন, ডান পাটা মসজিদের সিঁড়িতে আগে দেবেন। আল্লাহুম্মা ফতাহ আলী আবওয়াবা রাহমাতিকা, এই শব্দ বলে আপনার জবান বন্ধ হয়ে যাবে, আর কোনো জবান খুলবে না। এসে সঙ্গে সঙ্গে সুন্নত আরম্ভ করবেন। যদি আজান দিতে 20 মিনিট সময় থাকে, আপনি একটু কোরআন তেলাওয়াত করবেন, মুখস্থ থাকলে করবেন, না হলে পাশে কোরআন থাকলে দেখে দেখে পড়বেন। তাও যদি না সময় থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তসবিহগুলো বেশি বেশি করবেন। যখন ইমাম সাহেব অর্থাৎ মুয়াজ্জিন সাহেব যখন আজান দেবে, তখন আপনার নামাজ তসবিহ সব বন্ধ করে দিতে হবে। এইবার আপনাকে গুছিয়ে বসতে হবে, রেডি থাকতে হবে। কি খুতবাতে যেটা বলবে কোরআন হাদিস দিয়ে সেটা আমি গ্রহণ করব, আমি শুনে মান্য করব, আমি মেনে নেব, এই মানসিকতা নিয়ে আপনাকে রেডি হয়ে থাকতে হবে। কি জানি এরপরে কি বলবে, কি জানি এরপরে কি বলবে, এই মানসিকতা যদি আপনার থাকে, আপনি মুমিনা, নচেত আপনি কমিনা।